লাল টকটকে দেখতে এ যেন আজব জাতের তেঁতুল। বাহিরের অংশ সাধারণ তেঁতুলের মতো হলেও এ জাতের তেঁতুলের ভেতরের অংশ টকটকে লাল। মানে আমার জন্মের পরে আমি কোথাও শুনিনি এবং আমার মা দাদির মুখেও আমি শুনিনি যে লাল তেঁতুল আছে। এই তেঁতুলটা আসলে খুব ভালো, অনেক অনেক দূর থেকে মানুষ আসে। কাঁচা অবস্থায় এই তেঁতুলের ভেতরের অংশ লাল থাকলেও পেকে গেলে হয়ে যায় সাদা। এ জাতের তেঁতুল খেতেও বেশ সুস্বাদু। এই তেঁতুলটা কাঁচা থাকলে রক্তের মতো লাল থাকে, পেকে গেলে এটা সাদা হয়ে যায়। এটা অনেক টক, পাকা তেঁতুল আসলে খেতে মজা। বটগাছের মতো বিশালাকার এই তেঁতুল গাছ আকারে প্রায় 25 ফুট ব্যাসার্ধ ও লম্বায় প্রায় 40 থেকে 50 ফুট। এলাকাবাসীর মতে গাছটির বয়স 300 বছর কিংবা তারও বেশি। ধারণা করা হয় বাংলাদেশের সবচেয়ে প্রাচীন তেঁতুল গাছ এটি, যার তেঁতুলের রং টকটকে লাল। এটা হচ্ছে অনেক পুরাতন তেঁতুল গাছ, প্রায় 200-250 বছর বয়স। আমার বাপ দাদারা দেখে আসছে এরকম, আমরাও দেখতেছি এরকম। এটা সম্ভবত বাইরের দেশের তেঁতুল গাছ। একটা হচ্ছে লাল, ওইটা হচ্ছে লাল থাকে, আর দুইটা হচ্ছে সাদা। স্থানীয়দের মতে কুষ্টিয়ার খোকসার এই গাছ তিনটির পাশে রয়েছে নীলকুঠি। ধারণা করা হয় এই গাছটির বয়স নীলকুঠির চেয়েও বেশি। সেখানে 3টি গাছ রয়েছে, যার মধ্যে একটি গাছের তেঁতুলের রং ভেতরে সাদার বদলে লাল। মূলত ইংরেজের আমলে লাগানো গাছটা, যখন নীলকুঠি ছিল ওইটা নীল চাষ হতো, ওই আমলে লাগানে ওই 200-250 বছর বয়স হয় এরকম। এটা আনুমানিক বলে যায়, মানে বাপ দাদারা এরকম দেখে আসছে, আমরাও এরকম দেখতেছি গাছগুলো, কোনো পরিবর্তন নাই। লাল তেঁতুল খেতেও নাকি চমৎকার। এর টক মিষ্টি স্বাদ অন্যান্য তেঁতুলের থেকেও শতগুণ ভালো, এমনটাই দাবি এলাকাবাসীর। এই তেঁতুলটা যত ছোট হয় তত লাল হয়, আর যত বড় হতে থাকে তত হচ্ছে একটু একটু সাদা হতে থাকে। আর তেঁতুলটা খেতে খুব সুস্বাদু, খুব স্বাদ। সাদা তেঁতুলের মতো অত টক না, অনেকটা টক কম মিষ্টি লাগে। আর তেঁতুলটা যখন পেকে যায়, তখন বেলে হয়ে যায়, তখন মিষ্টি লাগে। আর যখন যত পাকবে তত তেঁতুলের রং কালো হবে। না, তেঁতুল তো টকই, কিন্তু এই দুইটা গাছের তেঁতুল আবার টক কম, মানে মিষ্টি মিষ্টি ভাব, আর ওইটা টক, লালটা টক। গ্রামের স্থানীয় বয়স্করাও ছোটবেলা থেকেই এই গাছগুলোকে একই রকম দেখে আসছেন। তাদের মতে এই গাছগুলোর বয়স 300 বছর বা তারও বেশি। ঝড়ে ভেঙে গিয়ে বড় গাছটি এখন ছোট হয়ে গিয়েছে বলে জানান তারা। আমরা যা শুনেছি তাতে নীলকুঠি আমলের ওই সময় হয়তোবা, কারণ আমার বয়স 78 বছর হয়ে গেল, আমার বাবা মারা গেছে 76 বছরে। তার আমার বাবাও যেরকম দেখতেছে আমিও সেরকমই দেখতেছি। আসলে এই গাছটা তারা অনেকেই নেছে, নেওয়ার পর তারা রোপণও করছে, হয়তো বড় হয়েছে, যে যাতে এখানকার স্মৃতিটা, ইংরেজ আমলের স্মৃতিটা যাতে থাকে, সংরক্ষণ থাকে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। এদিকে এমন জাতের তেঁতুলের গাছ দেখতে দূর দূরান্ত থেকে আসেন অনেকে এর চারাও নিয়ে যায়। তাই বন বিভাগের কাছে গাছ সংরক্ষণের দাবি জানান স্থানীয়রা। তো এই জায়গাতে আসলে আমরা এই লাল তেঁতুল দেখতে আইছি। এখন আসলে তেঁতুল পাকার সময়, এর জন্য এই অবস্থায় লাল তেঁতুল পাওয়া যাচ্ছে না। মানে এখন তেঁতুলগুলো সব লাল থেকে পাকে হচ্ছে আসলে সাদা রঙে নিচে। তো এইটা আসলে খাইতে অনেক মজা। আমাদের দাবি বন বিভাগ যাতে নিয়ে এটা সংরক্ষণ করে, সেটাই আমাদের দাবি। তবে জিনগত পরিবর্তনের কারণেই তেঁতুলের রং লাল হতে পারে বলে জানান কুষ্টিয়া সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আহসান কবির রানা। এই তেঁতুল গাছ নিয়ে গবেষণার তাগিদও দিলেন এই শিক্ষক। এই তেঁতুল গাছে যে তেঁতুল এবং তার যে শ্বাস, সেই শ্বাসের যে কালার, এই কালার যেহেতু লাল, এবং এই গাছ থেকে যে বীজ পাওয়া গেছে, সেই বীজ থেকে উৎপাদিত গাছে একই রকমের তেঁতুল পাওয়া গেছে, তাহলে এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে যে জিনগত পরিবর্তন ঘটে। এবং এই ক্ষেত্রে এই ধরনের যে নতুন বৈশিষ্ট্যের উদ্ভিদ জন্মগ্রহণ করে, সেগুলিকে আমরা একটা আলাদা জাত হিসেবে ঘোষণা করতে পারি।